শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আরেকটা ঘটনা পাওয়া যায়। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, অন্ধকার কবরে যাওয়ার পর যৌনক ব্যক্তি একজন বুজুর্গ স্বপ্ন দেখে একটা কবিতার মেলা বসছে, যে মেলার মধ্যে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, যেখানে অনেক বড় বড় শায়েররা উপস্থিত ছিলেন, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। সকল শায়েররা কবিতা আবৃত্তি করে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা কবিতা আবৃত্তি করে। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবিতা শোনার সাথে সাথে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহিকে বুকে জড়ায় নেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে রসুলে পেশবে সাবিল, ইমামে রসুলে পেশবে সাবিল, আমিনে খুদা মহব্বতে জিবরাইল, আমিনে খুদা মহব্বতে জিবরাইল। চে ওয়াসফতে কুনাত সাদিয়ে না তামাম, চে ওয়াসফতে কুনাত সাদিয়ে না তামাম, আলাইকাস সালাম এ নবিয়ুল হারাম, আলাইকাস সালাম এ নবিয়ুল হারাম। এই কবিতা আবৃত্তি করার সাথে সাথে, এই কবিতা বলার সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ সাদি রহমতুল্লাহি আলাইহিকে বুকে জড়ায় নিলেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি, এমন জীবন করিও গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। এমন বিশ্ববিখ্যাত জুড়ে একজন কবি ছিলেন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, যাকে সারা বিশ্ব চিনত। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এত বিখ্যাত একজন ব্যক্তি, তার বাড়ি দেখার জন্য ইরানের যুবরাজ, অর্থাৎ ইরানের রাজার বাদশার ছেলে যুবরাজ, ইরানের বাদশার ছেলে শেখ সাদির বাড়ি দেখার জন্য গেলেন। যাওয়ার পর দেখে ভাঙ্গা একটা কুড়ের ঘরে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বসবাস করতেন। এই কুড়ের ঘর দেখেই সে একটা কবিতা আবৃত্তি করে। সাদিয়াশি রাজিয়ানা মজবসাশত, সাদিয়াশি রাজিয়ানা মজবসাশত, চুবদিদম খানায়ে খারু খসাস্ত, চুবদিদম খানায়ে খারু খসাস। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির ঘর দেখা ইরানের যুবরাজ বলে, বিশ্বকবি শেখ সাদি খ্যাত বিশ্ব জুড়ে, বিশ্বকবি শেখ সাদি খ্যাত বিশ্ব জুড়ে, এসে দেখি থাকে সে ভাঙ্গা কুড়ের ঘরে, এসে দেখি থাকে সে ভাঙ্গা কুড়ের ঘরে। এই কবিতা শোনার পর শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির ছোট্ট নাবালিকা বাচ্চা ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, ও ইরানের যুবরাজ, তুমি ভালো করে শুনে রাখো, আমাদের কাফেলা, আমাদের প্রতিকরা চলে গেছে, আমরা কিছুদিন পর্যন্ত থাকবো, তারপর আমরাও চলে যাব। ছোট্ট নাবালিকা বাচ্চা বলতেছে, কাফেলা রফতান ওয়া মা হাম্মি রাওয়াম, কাফেলা রফতান ওয়া মা হাম্মি রাওয়াম, আজবরায়ে চন্দে রোজি বাসাস্ত, আজবরায়ে চন্দে রোজি বাসাস্ত। প্রতীকে সব চলে গেছে, মোরাও যাব চলে, প্রতীকে সব চলে গেছে, মোরাও যাব চলে, অল্প কয়েকদিন থাকার জন্য ভাঙ্গা ঘরেই চলে, অল্প কয়েকদিন থাকার জন্য ভাঙ্গা ঘরেই চলে। দুদিনেরই দুনিয়াটা রং তামাশায় ঘেরা, দুদিনেরই দুনিয়াটা রং তামাশায় ঘেরা, আসছো তুমি খালি হাতে যাইবা একা একা, আসছো তুমি খালি হাতে যাইবা একা একা, কেউ হবে না তোমার সঙ্গী, যাবে না কেউ সাথে, কেউ হবে না তোমার সঙ্গী, যাবে না কেউ সাথে, থাকতে হবে চিরকাল আধার ওই ঘরে, থাকতে হবে চিরকাল আধার ওই ঘরে। কেমনে সেটায় থাকবে তুমি, নয়তো বাতির ঘর, কেমনে সেটায় থাকবে তুমি, নয়তো বাতির ঘর,
অন্ধকার কাবার বন্ধু বড়ই ভয়ঙ্কর, অন্ধকার কাবার বন্ধু বড়ই ভয়ঙ্কর। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه، ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال النبي صلى الله عليه وسلم: لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে محبت আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া খোল, হৃদয়ের জানালা খুলিয়া খোল, এসো আল্লাহর নামে তসবিহ জপে মন, এসো আল্লাহর নামে তসবিহ জপে মন। আল্লাহু আল্লাহ 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 মুহাব্বতে। আবেগের সব দ্বার খুলে এখন, আবেগের সব দ্বার খুলে এখন, আল্লাহর নামে তসবিহ জপ মন, আল্লাহর নামে তসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার,
অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। परवाज़ है दोनों का अगर एक फिजा में, परवाज़ है दोनों का अगर एक फिजा में, गिरगिस का जहाँ और है शाही का जहाँ और, गिरगिस का जहाँ और है शाही का जहाँ और। अल्फाज मानी में तफाउत नहीं लेकिन, अल्फाज मानी में तफाउत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद के अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद के अज़ा और। মহান রব্বে করিমের লাখ কোটি শুকরিয়া, যে মহান মহিমাময় দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে রব্বে করিমের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড, মাইকের সাউন্ডে তেমন আমার গলার সাউন্ডই বেশি। আমি তো বইলেই দিলাম বাড়াইতে, আমি এইভাবে হাত দিয়ে ইশারা দেওয়া মানি কি? আপনি দেখতেছেন আওয়াজ হইতেছেন, এটা কি আমার বলে দিতে হয় ভাই আপনার সাউন্ডটা দেন বাড়ান? আবার আওয়াজ বেশি হইলে আবার বলতে হয় ভাই সাউন্ডটা কমান, এটা তো বুঝতে হয়, তাই না? রাগ করছেন? যাই হোক, এখন আপনার সাউন্ড কমাই দিয়ে আমার গলা তো শেষ করে দিয়েন। যাই হোক, তো আমরা যে দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে আসা এবং থাকার মূল মাকসাদ হলো খাওয়া দাওয়া ঘুম, এটা না। দুনিয়ার সময় কতটুকু? যার বয়স বয়োবৃদ্ধ হয়ে গেছে তারাও যদি জিজ্ঞাসা করেন, চাচা আপনার বয়স কত, কেমন লাগে আপনার, সে বয়সের একটা সংখ্যা বলবে, আর সে বলবে মনে হয় যে কয়দিন আগে খেলাধুলা করছে, তাই না? খেলার মাঠটা ছাড়ছি মনে হয় কয়দিন আগে, এরকম বলবে কিনা? চোখের পলকেই যেমন দুনিয়া চলে যায়, শেষ হয়ে যায়। তো দুনিয়াতে খাওয়া দাওয়া ঘুমের জন্য কিংবা দুনিয়ার সুখ শান্তির জন্য আমাদের দুনিয়াতে আসা নয়, তাই না? দুনিয়াতে আসার পিছনে, থাকার পিছনে মূল মাকসাদ হলো এই দুনিয়াতে থাইকা আমরা আখিরাতের কামাই করা। দুনিয়াতে দুই শ্রেণীর ব্যক্তি বসবাস করে। এক শ্রেণী যারা দুনিয়ার অল্প সময় থাইকা অনন্ত অসীম অনন্তকালের আখিরাতকে কি করে? সুন্দর করে। ভবিষ্যৎ হলো আখিরাতের জীবন, তাই না? আরেক শ্রেণীর মানুষ তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। তো রব্বে করিম এই দুই শ্রেণীর মানুষদের সম্পর্কে আলোচনা করেন এবং দুই শ্রেণীর মানুষদের মধ্যে কারা সফল কাম, ভালো কারা, তাদের সম্পর্কে রব্বে করিম বলতেছেন। সূরাত শুরার একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে দুই শ্রেণীর মানুষ, যে যেটা চায়, সে যদি চায় দুনিয়া কামাই করতে, সে দুনিয়া কামাই করতে পারবে। সে যদি চায় দুনিয়াতে থাইকাই অল্প সময় থাকলো, অল্প সময় থাইকা সে যদি আখিরাত কামাই করতে চায়, তাহলে সে কি করতে পারবে? আখিরাত কামাই করতে পারবে। রব্বে করিম বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। দুনিয়ার সামান্য সময় জিন্দেগিতে, এ হায়াতের মধ্যে যদি কোনো বান্দা চায় আখিরাত কামাই করবে, সে আখিরাত কামাই করতে পারবে। আখিরাত কামাই করতে গিয়া আমি আল্লাহ তাকে সাহায্য করব। নাজিদ লাহু ফি হারসিহি, তারা আখিরাত কামাই করতে গেলে আমি আল্লাহ যতটুকু কামাই করবে তার চেয়ে বেশি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনার আখিরাতে একটা বিশাল বড় একটা গাছ তৈরি হয়ে গেছে। ও ভাই ও বন্ধু, আবার যখন বলবেন সুবহানাল্লাহ, আখিরাতে যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর আপনার এই গাছটা পাইবেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি আলিফ লাম মিম পড়েছো, আলিফ পড়ার কারণে তোমার 10 নেকি আমি আল্লাহ দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। পড়ছো একটা, তোমার দিয়া দিলাম 10 নেকি। ও মুসলমান ইমানদার, এমনি এমনি করে আল্লাহ তাআলা আপনার আখিরাতকে বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আরেক শ্রেণী যারা দুনিয়া কামাই করতে চায়, রব্বে কায়নাত বলেন, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা চায় দুনিয়া কামাই করবে, দুনিয়া চায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিই, তবে অল্প সামান্য। এজন্য দেখবেন সারা জিন্দেগি ভর দুনিয়া করতে 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 মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া বলে, দুনিয়া করতে গিয়ে সে সারা জিন্দেগি ভর 5 তলা বাড়ির মালিক হয় কিনা? এটা দুনিয়ার সামান্য সামান্য। আল্লাহ বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া কামাই করছে, দুনিয়া দুনিয়া কইরে জিন্দেগি পার করে দিছে, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। বুঝতে পারছেন? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা কেমন জানো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকাউ আফালা তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিটা হলো এমন, পার্থিব জীবনটা হলো এমন খেলাধুলার মতো। খেলাধুলা করলে যেমন করে অল্পতে সময় চলে যায়, দ্বিতীয়বার এই সময়টা যেমন ব্যাক করে না, ঠিক তেমনি ভাবে দ্বিতীয়বার এই সময়টা যেমন করে পাও না, এই অল্প সময়ের মতোই হলো দুনিয়ার জিন্দেগি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি কেমন জানো? ছোট বাচ্চারা খেলাধুলা করে, গোস্ত পাকায়, ভাত তৈরি করে মাটি দ্বারা, আবার কচুরি নিয়ে আসে, কচুরি দ্বারা তরকারি পাকায়, পাকায় কিনা, মুখের সামনে নিয়ে ফেলে দেয়, এটা খায় না। এইভাবে যেমন করে খেলাধুলা করে, এই মূল্যহীন খেলাধুলা যেমন, দুনিয়ার জীবনটা হলো ঠিক তেমন। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলাঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর। কোথা হতে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। হাকিকত সে
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाद, नए कमाशून करहू फरजंद जन। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। मुसलमान ईमानदार, এই স্বল্প সময়ের মধ্যে তোমার জিন্দেগিটাকে সুন্দর করতে হবে। ভাইয়েরা আমার, বিশ্বজুড়ে একজন কবি ছিলেন এবং বিশ্ব ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলেন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। কি নাম? আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বিশ্বজুড়ে কবি হিসেবে খ্যাত ছিলেন। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির জীবন কেমন ছিল জানো? ও মুসলমান ঈমানদার, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কবিতা লিখতেছেন রসুলের শানে। রসুলের শান নিয়ে কবিতা লিখতেছেন। একটা সময় এসে তার একটা চরণ মনে আসতেছে না, কি লিখবেন তিনি। এমতো অবস্থায় তিনি লিখতে গিয়া তার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, কিন্তু সে লিখতে পারতেছেন না। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ও শেখ সাদী, তুমি যে কলিটা লিখতেছো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, তারপরে তুমি যে চরণটা লিখতে পারতেছো না, ও শেখ সাদী, আমি রসুল বলে দিতেছি সেই চরণ লেখো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আরেকটা ঘটনা পাওয়া যায়। আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, অন্ধকার কবরে যাওয়ার পর যৌনক ব্যক্তি একজন বুজুর্গ স্বপ্ন দেখে একটা কবিতার মেলা বসছে, যে মেলার মধ্যে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, যেখানে অনেক বড় বড় শায়েররা উপস্থিত ছিলেন, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উপস্থিত ছিলেন। সকল শায়েররা কবিতা আবৃত্তি করে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একটা কবিতা আবৃত্তি করে। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই কবিতা শোনার সাথে সাথে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহিকে বুকে জড়ায় নেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে রসূলে পেশবে সাবিল, ইমামে রসূলে পেশবে সাবিল, আমিনে খোদা মহব্বতে জিবরাইল, আমিনে খোদা মহব্বতে জিবরাইল। চে ওয়াসফত কুনাত সাদিয়ে না তমাম, চে ওয়াসফত কুনাত সাদিয়ে না তমাম। আলাইকাস সালাম এ নবিয়ুল হারাম, আলাইকাস সালাম এ নবিয়ুল হারাম। এই কবিতা আবৃত্তি করার সাথে সাথে, এই কবিতা বলার সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শেখ সাদী রহমতুল্লাহি আলাইহিকে বুকে জড়ায় নিলেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি, এমন জীবন করিও গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। এমন বিশ্ববিখ্যাত জুড়ে একজন কবি ছিলেন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, যাকে সারা বিশ্ব চিনত। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি এত বিখ্যাত একজন ব্যক্তি, তার বাড়ি দেখার জন্য
ইরানের যুবরাজ অর্থাৎ ইরানের রাজার বাদশার ছেলে যুবরাজ ইরানের বাদশার ছেলে শেখ সাদির বাড়ি দেখার জন্য গেলেন। যাওয়ার পর দেখে ভাঙ্গা একটা কুড়ের ঘরে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বসবাস করতেন। এই কুড়ের ঘর দেখেই সে একটা কবিতা আবৃত্তি করে, সাদিয়াশি রাজিয়ানা মাজবাসাশত, সাদিয়াশি রাজিয়ানা মাজবাসাশত, চুবদিদম খানায়ে খারু খাসাস্ত, চুবদিদম খানায়ে খারু খাসাস। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির ঘর দেখা ইরানের যুবরাজ বলে, বিশ্বকবি শেখ সাদি খ্যাত বিশ্বজুড়ে, বিশ্বকবি শেখ সাদি খ্যাত বিশ্বজুড়ে, এসে দেখি থাকে সে ভাঙ্গা কুড়ের ঘরে, এসে দেখি থাকে সে ভাঙ্গা কুড়ের ঘরে। এই কবিতা শোনার পর শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির ছোট্ট নাবালিকা বাচ্চা ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, ও ইরানের যুবরাজ, তুমি ভালো করে শুনে রাখো, আমাদের কাফেলা, আমাদের প্রতীকরা চলে গেছে, আমরা কিছুদিন পর্যন্ত থাকবো, তারপর আমরাও চলে যাব। ছোট্ট নাবালিকা বাচ্চা বলতেছে, কাফেলা রফতান ওমা হাম্মি রাওয়াম, কাফেলা রফতান ওমা হাম্মি রাওয়াম, আজবরায়ে চন্দে রোজি বাসাস্ত, আজবরায়ে চন্দে রোজি বাসাস্ত। প্রতীকে সব চলে গেছে, মোরাও যাব চলে, প্রতীকে সব চলে গেছে, মোরাও যাব চলে, অল্প কয়েকদিন থাকার জন্য ভাঙ্গা ঘরেই চলে, অল্প কয়েকদিন থাকার জন্য ভাঙ্গা ঘরেই চলে। দুদিনেরই দুনিয়াটা রং তামাশায় ঘেরা, দুদিনেরই দুনিয়াটা রং তামাশায় ঘেরা, আসছো তুমি খালি হাতে যাইবা একা একা, আসছো তুমি খালি হাতে যাইবা একা একা, কেউ হবে না তোমার সঙ্গী, যাবে না কেউ সাথে, কেউ হবে না তোমার সঙ্গী, যাবে না কেউ সাথে, থাকতে হবে চিরকাল আধার ওই ঘরে, থাকতে হবে চিরকাল আধার ওই ঘরে। কেমনে সেটায় থাকবে তুমি, নয়তো বাতির ঘর, কেমনে সেটায় থাকবে তুমি, নয়তো বাতির ঘর, অন্ধকার কবার বন্ধু বড়ই ভয়ঙ্কর, অন্ধকার কবার বন্ধু বড়ই ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদার, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট নাবালিকা বাচ্চা বলতেছে, ও ইরানের যুবরাজ রে, তুমি কিছুদিন পর্যন্ত থাকবা, তোমার বাবাও যেমন করে চলে গেছে, তোমার দাদাও যেমন করে চলে গেছে, ধন দৌলত, এই প্রাসাদ অট্টালিকা সব কিছু ছেড়ে তোমাকে অন্ধকার কবরে একা একা খালি হাতে যেতে হবে, কিছুই নিয়ে তুমি যাইতে পারবা না। এই জন্য দুনিয়াতে থাইকা আখিরাত কামাই করতে হবে কি হবে না? আপনারা কি আখিরাত কামাই করতে চান? কে কে চান? দুই কান হাত উঠে দেন। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, আমাদের এই যে আমরা তো দুনিয়াতে থাকতেছি, তাই না? আমাদের সম্পর্কে রব্বে কারীম কিছু বলতেছেন যে দেখো, মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, চালাইতেছি, লালন করতেছি, পালন করতেছি, লালন পালন করতে গিয়া কি হয়, কি সংগঠিত হয়, সবকিছু আল্লাহ বলেন। আল্লাহ বলেন, وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। রব্বে কারীম বলতেছেন, وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ, মানুষকে আমি আল্লাহর রহমতের স্বাদ আস্বাদন করাই। এই মানুষটারে যখন বিপদ আসে, জ্বর হয়, অসুস্থতার মধ্যে সে ভুগে যায়, অসুস্থতার মধ্যে পড়ে, বান্দা বিপদের মধ্যে যখন পড়ে,
কোরআনের আয়াতের মধ্যে আসছে বান্দা যখন দাঁড়ায় তখন কয় আল্লাহ, বান্দা যখন শোয় তখন কয় আল্লাহ, বলে কিনা? এইটু একটু ব্যথা পাইছে, একটু কায়দে ওমাগো, এটা না কয় ও আল্লাহ, কি কয়? ও আল্লাহ বলে না? আল্লাহ তুমি আমার মাফ করে দাও, শেফা করে, এটা বলে কিনা? আল্লাহ বলতেছেন এই যে অসুস্থতা ধরছে, এখন আমি আল্লাহ কি করে দিই? অসুস্থতার পরে সুস্থতা দান করি, বিপদের পরে আমি আল্লাহ নিজ রহমত আস্বাদন করায়া তারে কি করি? মুক্তি দান করি। করে কিনা? আমাদের মুক্তিদাতা কে? ওর কথা বলে না কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলতেছেন আমি মানুষদেরকে আস্বাদন করাই, আমার রহমত আস্বাদন করার পর সে সুস্থ হয়ে যায়, আমি তাকে মুক্তি দিয়ে আমার রহমতের স্বাদ আস্বাদন করায়া দিই। করানোর পরে কি হয়? ইযা লাকুম মাকরুন ফি আয়াতিনা, সে আমার আয়াত সমূহকে নিয়া বিভ্রান্ত কর্মুর কথা বলে, সে আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে। শুধু তাই নয়, তারে যে আমি আল্লাহ সুস্থ করলাম, তার এটা ভুইলায় যাওয়ার পরে সে কয় ডাক্তারে সুস্থ করছে, বলে কিনা? শুধু তাই নয়, যে ব্যক্তিটা মৃত্যুসজ্জা অবস্থায় ছিল, যে ব্যক্তিটা এমন অবস্থায় ছিল সে কোনো বাঁচার কোনো পরিকল্পনা ছিল না, আমি আল্লাহ তাকে সুস্থ করি। সুস্থ হওয়ার পরেই দলের সাথে যোগ দিয়া আমি আল্লাহর বিরুদ্ধাচারণ করে কিনা? ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ তাআলা বলে দিতেছেন বান্দারে, এ নবী আপনি জানায়া দেন আল্লাহু আসরা মাকরা, যত ধরনের ষড়যন্ত্র করো না কেন, যত ধরনের চক্রান্ত করো না কেন, তুমি তাকায়া দেখো আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, বিদ্রোহাচরণ করেছে, আমি আল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত ঘোষণা দিয়েছে। ফেরাউন নমরুদের দিকে তুমি তাকায়া দেখো না? নবী আপনি জানায়া দেন আল্লাহু আসরা মাকরা, যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই চক্রান্ত করুক না কেন, ফেরাউনের ষড়যন্ত্র চক্রান্তের জবাব যেমন করে আমি আল্লাহ দিয়েছি, নমরুদের ষড়যন্ত্রের চক্রান্তের জবাব যেমন করে আমি আল্লাহ দিয়েছি, নব্য ফেরাউন নব্য নমরুদের এই সমস্ত চক্রান্তের জবাবও আমি আল্লাহ দিব, আমি আল্লাহ দিব, আমি আল্লাহ দিব। চিল্লা বলেন ঠিক কিনা? ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড় দিলাম, তবে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। কি মনে করতেছো? ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, আমি আল্লাহ যে রিপোর্টারদেরকে পাঠাইলাম, সেই রিপোর্টাররা রিপোর্ট করতেছে, সবকিছু লিখতেছে। ওরে বানায় বলতেছি, আরে কোরআন শরীফ আয়াত বলতেছি। আমার সামনে এক বিশাল বড় মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র আমি এই মাদ্রাসায় লেখাপড়া করছি। এই মাদ্রাসার সম্মানিত উস্তাদরা আছেন, যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা ওনাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। এমন রিপোর্ট করে, সেটা হলো সত্য রিপোর্ট, বানায় আসলে রিপোর্ট না। ওরে কথা বুঝছেন নি? হ্যাঁ, ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ এই মানুষদেরকে ভ্রমণ করাই। মানুষটা হয়তো জমিনের উপরে থাকবে কিংবা সে পানির উপরে থাকবে, তাই না? পানি আর জমিন ছাড়া, অর্থাৎ আসমান এবং জমিন, এর ভিতরে তো মানুষ থাকে নাকি? এর বাইরে জায়গা আসেনি এমন কোন ব্যক্তি যার বাইরে গেছে? হ্যাঁ, আল্লাহু আকবার। ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন আমি আল্লাহ এই মানুষদেরকে স্থলে কিংবা জলের মধ্যে ভ্রমণ করাই। এই দুই জায়গাতেই তো মানুষ থাকে। ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক, যখন সে নৌ জাহানের মধ্যে থাকে কিংবা জাহাজের মধ্যে থাকে, ভ্রমণ করার জন্য যায় কিনা? জাহাজে দেয়া যায় না, নদী ভ্রমণ করে, সাগর ভ্রমণ করে, সমুদ্র ভ্রমণ করে। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফুন ওয়া জাআহুমুল মাউত। বলতেছে যখন সে নৌজাহানের মধ্যে থাকে কিংবা জাহাজের মধ্যে থাকে, সমুদ্র দিয়ে যখন সে যাচ্ছে, তখন একটা বিশাল বাতাস যেটা আসে, প্রচন্ড
বাতাস যখন ঝঞ্ঝা বায়ু আসে, এই ঝঞ্ঝা বায়ু আসার আগে দিয়ে শীতল একটা বাতাস আসে না? এই শীতল বাতাসের মধ্যে দিয়ে যখন সে যায়, তখন সে কি করে? আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে, করে না? করে। আল্লাহ বলেন, তারপর যখন ঝঞ্ঝা বায়ু আসে, বিশাল প্রচন্ড এক বাতাস যখন আসে, ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান, ওয়াজদ কি হয়ে যাব, ধাবিত হয়ে যাব, গ্রাস করে ফেলবে। এই ঢেউটা আমাদেরকে গ্রাস করে ফেলে সমুদ্রের তলদেশে হয়তো আমাদেরকে নিয়ে যাবে। ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এমন একটা ধারণা করে কিনা? ওয়াজান্নু আন্নাহু মুহিতা বিহিম, এই সিচুয়েশনের মধ্যে পড়ার পর বান্দা কি করে? দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। লা ইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, আয় আল্লাহ, আপনি যদি আমাকে মুক্তি দান করেন, আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে এখান থেকে বাঁচায়া দেন, তাহলে আমরা সকলে আপনার কৃতজ্ঞবান বান্দা হব, আমরা সকলেই আপনার কৃতজ্ঞবান বান্দা বলে স্বীকার করে নেব। এই কথা বলে। অর্থাৎ এই আয়াতের দ্বারা বোঝানো গেল যে যখনই বিপদে পড়ে যায়, তখন আল্লাহ তুমি যদি আমার বাঁচাও, তাহলে কি আমি তোমারে মাইনা নিলাম। আল্লাহ আমি তোমার একেবারে একনিষ্ঠ বান্দা হয়ে গেলাম। কুফরি নাফরমানি তো কিছুই করবো না, বরঞ্চ কি করবো? তোমার ইবাদত বন্দেগী করবো। এখন আল্লাহ তাআলা বলতেছে, এদেরকে তো সমুদ্রের থেকে, এমন বাতাস থেকে, এমন ঢেউ থেকে আমি আল্লাহ কি করে দিলাম? করুণ মুহূর্তে থেকে বাঁচায়া দিলাম। অর্থাৎ বিপদ থেকে আমি আল্লাহ কি করলাম? রক্ষা করলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? রক্ষা করলাম। রক্ষা করার পরে কি হয়? ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বে কারীম বলতেছেন, যখন আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিলাম, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, সমুদ্রের কিনারায় আসলো, মুক্তি পাইলো। মুক্তি পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যায়। এবার তারা অহংকারী করে। হ্যাঁ, আজকে যে আমরা আমাদের কারণেই তো বাইচা গেছি, আমাদের টেকনিকের কারণে আমরা বাইচা গেছি, করে কিনা? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, করে কিনা? আল্লাহ বলেন, এই যে বাহাদুরিটা করতেছো, অহংকার করতেছো, কার শানে? আমি আল্লাহর শানে। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, তোমার এই উদ্ধতা অহংকারিতা, এই সব কিছু তোমার জন্য দুর্ভোগ হয়ে আসবে। ফেরাউন অহংকার করেছিল কিনা? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, উদ্ধতা প্রকাশ করেছিল কিনা? ফেরাউন অহংকার করেছে। ফেরাউনের একজন দাসী ছিলেন মাশাতা নামে। মাশাতাকে বলতেছে, মাশাতা, তুমি আমাকে প্রভু বলে স্বীকার করে নাও। যদি তুমি আমাকে প্রভু বলে স্বীকার করে না নাও, তবে আমি তোমাকে ভীষণ শাস্তি দিব। মাশাতা ফেরাউনকে ডাক দিয়া বলতেছেন, ফেরাউন, তোমাকে তো আমি প্রভু বলে স্বীকার করব না, তবে তুমি ভালো করে শুনে রাখো, আমার প্রভু তো তিনি যিনি আসমান বানাইছেন, আমার প্রভু তো তিনি এই জমিন বানাইলেন, যিনি আমার প্রভু তো তিনি যিনি তোমাকে বানাইলেন। ও ফেরাউন, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তোমার সর্বোচ্চ ক্ষমতা এতটুকু আছে, তুমি আমাকে শাহাদাত বরণ করায়া দিয়া আমার প্রাণটাকে তুমি বের করে দিয়া, অর্থাৎ আমাকে তুমি হত্যা করে জান্নাতে পাঠায়া দিবা, আর তুমি জাহান্নামের কীট হইয়া দুনিয়াতে থাকবা। ফেরাউন কি করেছিল মাশাতার সাথে? ফেরাউন তার দাসী মাশাতাকে প্রথমে তার সন্তানটা, অর্থাৎ ওই মাশাতার সন্তানটাকে আইনা ব্ল্যাকমেল করছে। বলতেছে, মাশাতা, যদি তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, তবে তোমার সন্তানকে এবং তোমাকে আমি কি করে দিব? বাঁচায়া দিব, কোন ধরনের হত্যা করব না, কিছুই করব না। মাশাতা বলতেছে, তুমি আমাকে মারো, যা কিছু করো না কেন, আমি কখনো কোনো দিনের জন্য তোমাকে প্রভু বলে স্বীকার করব না।
নির্মমতার পরিচয় দিয়েছে ফেরাউন। জ্বলন্ত আগুনের মধ্যে টকবক করতেছে তেল, এই তেলের মধ্যে তার ছোট্ট শিশুটাকে সে ছেড়ে দিল। শিশুটাকে ছাড়ার পর মায়ের সামনে সন্তানটা হত্যা হচ্ছে। মার কুদরতি অন্তরটা খুলে যায়, কুদরতি মানে চক্ষুটা যখন খুলে যায়, তখন মা দেখতেছে সন্তানের রুহুটা যাইতেছে আর বলতেছে, উম্মি উম্মি আসসাবর আল জান্নাহ। ও মা, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। মুসলমান ইমানদার, সেটা হলো আদি যুগের ফেরাউনের কথা বললাম। নব্য যুগের ফেরাউন আছে, সামান্য একটা ভোট না দেওয়ার কারণে, সামান্য একটা সমর্থন না করার কারণে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করছে কিনা? মুসলমান, আওয়াজ দিয়া বলো। হ্যাঁ, নব্য যুগের ফেরাউনরাও এই কাজ করেছে। তাদের হাসর নাসর একসাথে হবে, ওই আদি যুগের ফেরাউনের সাথেই তাদের হাসর নাসর হবে। কিন্তু কেউ থাকতে পারে না, পারছে? পারবে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিতেছেন। এই যে দুনিয়া দুনিয়া করতেছ, আল্লাহ বলতেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার দৃষ্টান্তটা হলো এমন, বৃষ্টির পানি দিয়া, কি দ্বারা? আসমান থেকে বৃষ্টির পানি আসে না? এই বৃষ্টির পানি দ্বারা আল্লাহ তাআলা জমিনকে কি করেন? উর্বর করেন, সজীবতা আনে জমিনের মধ্যে। তখন এখানের মধ্যে ফসল লাগালে কি হয়? ফসল উৎপাদিত হয়। ফসল যখন উৎপাদিত হয়, তখন আপনার যখন চাষ করে কৃষকরা, ফসলের একটা রং আসে কিন্তু, তাই না? যে পাইকা গেছে, এখন কি করবে? কৃষক নিয়ে আসবে, তাই না? এমন চিন্তা যখন করে, তখন হঠাৎ আল্লাহ তাআলা একটা হুকুম আসে। হুকুম আসার সাথে সাথে ফসলগুলা সব কি হয়ে যায়? পুড়ে যায়। এমন ভাবে পুড়ে যে গতকালকে যে এখানে ফসল ছিল এটা মনেই হয় না। গতকালকে এখানে ফসল ছিল যে এটা কি হয় না? মনেই হয় না। আল্লাহ তাআলা বলতেছেন যে বৃষ্টির পানির মাধ্যমে যেমন করে আমি আল্লাহ সব কিছু দিলাম তোমার সামনে, তুমি দেখলা, হঠাৎ করে শেষ নাই। তো দুনিয়ার জীবনটাই হলো এমন, এখানে তোমার কিচ্ছুই নাই। তুমি এই আসো, একটু পরে কি শেষ, একটু পরে কি হয়ে যাবা? শেষ হয়ে যাবা। এই ক্ষণিকের জিন্দেগি থেকে আমাদের আখিরাত কামাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমরা আখিরাতকে কিভাবে কামাই করব? আখিরাতটা কিভাবে সুন্দর করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে সাহাবারা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আছে যে আমল করলে আমরা আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো? তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রাসূলের দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী আপনি জানায়া দেন মুমিনদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেছেন, হে ঈমানদারগণেরা, হে সাহাবারা, হে আমার উম্মতেরা, ভালো করে শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পথ বাতায়া দেব? কিসের পথ? এমন একটা ব্যবসার পথ বাতায়া দেব যে ব্যবসার মাধ্যমে, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাইবা। সাহাবায়ে কেরাম বলতেছেন, হ্যাঁ ঠিক আছে নবী, আপনি জানায়া দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। ব্যবসা করতে তো টাকা লাগে, তাই না? এটা কি ব্যবসা? এটার পুঁজি কি? কি দেয়া ব্যবসা করব? কি দ্বারা বলতেছেন? পুঁজিটা হলো এটা, তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার হলো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা। কি আনবা? স্বচ্ছ একটা ঈমান আনবা। আল্লাহ এবং রাসূলের প্রতি স্বচ্ছ ঈমান। আল্লাহ এবং রাসূল এক সাইডে থাকবে, সারা পৃথিবী থাকবে আরেক সাইডে। তুমি ওইটাকে তুমি নাকচ করে দিবা, আল্লাহ এবং রাসূলকে তুমি গ্রহণ করে নিবা। অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে, জবানের দ্বারা তুমি স্বীকার করবা, কাজে কর্মে তুমি বাস্তবায়ন করবা। এমন ঈমান আনবা। এমন ঈমান আনবা না যে ঈমান এনেছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সেলুল, মুনাফিকের সর্দার। মুখে মুখে কয় হ্যাঁ ঠিক আছে আপনাদের সাথে আছি, আর ওই যে আরে বেটা এটা হইলো এমনি দেখি আছে না এরকম? আরে আসি মুফতি সাহেব হুজুর, ও হুজুর, আরে দিনের জন্য ইসলামের জন্য জীবনটাকে দিয়া দিমু, তারপরে গিয়া কি হ্যাঁ হুজুর তো আমগো বিরুদ্ধে কথা কয়, হুজুরের নামে মামলা দিতে হইব, করে কিনা? ওরে কথা বলে না, করে কিনা? তো মিল্লাই গেল নি? এরে মিলছে নি? কথা কয় না, আওয়াজ দেন। আল্লাহু আকবার। ভয়ের কারণ নেই ভাই, আপনার আর আমার একটা সময় যেতে হবেই হবে। আপনি চাইলেও থাকতে পারবেন না। আচ্ছা আপনি চাই, আপনার আমি একটা জিনিস বললাম, আপনি যত বছর বাঁচান বা না বাঁচান, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনার একটা চুল পাকবে না, এইটা আপনি পারবেন কিনা? আপনার শরীরের একটা অংশ, একটা দাড়ি পাকবে না, আপনি কি পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আপনি ওটা কিভাবে রাখবেন? যেতে তো হবে, তাই না? অবশ্যই যেতে হবে। আর এমন আমার বিদায়টা যেন এমন ভাবে হয় যেন হাসতে হাসতে আমি চলে যেতে পারি। তো আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান রাখা, এই ঈমান রাখতে গিয়া অনেক মুজাহাদা করতে হয় কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, দেখো মুমিন ও ঈমানদার, তুমিও তো ঈমানদার দাবি করো। আমারও একটা বান্দি ছিল, আমার বান্দি, আমি আল্লাহর একটা বান্দি ছিল, সেও ঈমানদার ছিল, সেও ঈমানদার দাবি করেছে। সূরাত মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার বান্দিটার নাম শুনো। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও ঈমানদার, তোমাদের জন্য দৃষ্টান্ত হলো ফেরাউনের স্ত্রী, যে আমি রবকে রব বলে স্বীকার করেছে, আমি মালিক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আমি রবকে রব বলে স্বীকার কারণে ফেরাউন তাকে এত পরিমাণ নির্যাতন করেছে। ফেরাউন বলতেছে, আমার এই আসিয়াকে তোমরা আমার এই অট্টালিকা, এই প্রাসাদের মধ্যে, প্রাসাদের দিকে তাকায়া তাকায়া যেন সে থাকতে পারে, এই প্রাসাদের দিকে মুখ করায়া তাকে তোমরা নির্যাতন করো। ফেরাউন তার এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মম যখন অত্যাচার করতেছে, উলঙ্গ করায়া গরম উত্তপ্ত বালুর মধ্যে যখন রেখে দেয়, আর বলতেছে, আসিয়া তোমাকে এতগুলা নারী থেকে বাছাই করলাম, যাচাই করলাম, জাস্টিফাই করলাম, এত সুন্দর বালাখানা তোমাকে আমি দিলাম, এত সুন্দর প্রাসাদের মধ্যে আমি তোমাকে ঠাই দিলাম, তবে তুমি আমাকে একটা বারের জন্য প্রভু বলে স্বীকার না করে তুমি কাকে প্রভু বলে স্বীকার করছো? তুমি আমাকে একটু প্রভু বলে স্বীকার করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থুতু নিক্ষেপ করে বলতেছে,
তোর এই প্রাসাদের মধ্যে, তোর এই বালাখানার মধ্যে আমি থুতু মারি, থুতু মারি, থুতু মারি। আরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমার জন্য তোর এরকম হাজার কোটি হাজার কোটি হাজার কোটি প্রাসাদের থেকে উত্তম প্রাসাদ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অমত অবস্থায় আসিয়া বলতেছে, ক্বালাত রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ ও মালিক, ফেরাউন এমন নির্মমতা নির্যাতন আমাকে করতেছে শুধুমাত্র তোমার সাথে প্রেম থাকার কারণে, শুধুমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে। আয় আল্লাহ, ফেরাউনের এই সমস্ত প্রাসাদকে আমি লাথি মারলাম। ও মালিক, তুমি আমাকে তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মালিক, মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করছে, আল্লাহ তাআলা তার প্রার্থনাকে কবুল করছে। রূহটা বের হওয়ার সাথে সাথে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যতই বাধা আসুক না কেন কার কথা বলবো? ও মুসলমান ইমানদার, আমাদের জীবন দান করছে কে? যদি আল্লাহ আমাদের জীবন দান করে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত, আল্লাহর জন্যই নিবেদিত, আল্লাহর জন্যই নিবেদিত। মুসলমান ইমানদার, দুইজন সাহাবা, কয়জন? দুইজন সাহাবা উহুদের প্রান্তরে গেছে। উহুদের প্রান্তরে যাওয়ার পর এবার একজন আরেকজনকে বলতেছে, বন্ধু, আল্লাহর প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পবিত্র জবান থেকে কথা শুনেছি, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যায়, যাওয়ার পর যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, বন্ধু তুমি প্রথমে দোয়া করবা, আমি আমিন বলবো, আবার আমি যখন দোয়া করব তখন তুমি আমিন বলবা। এই বলে দুইজন দোয়ার মধ্যে শরীক হয়ে গেলেন। প্রথম জন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোয়া করতেছে, আল্লাহ যুদ্ধের দামামা বাজতেছে, আয় আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ সংগঠিত হবে, এই যুদ্ধের মধ্যে, আগামীকালকে যখন যুদ্ধ সংগঠিত হবে, এই যুদ্ধের মধ্যে তুমি আমাকে একজন শক্তিশালী শক্তিধর শত্রুর সামনে উপস্থাপন করবা। শক্তিধর শত্রুকে আমি কি করব? তার সাথে লড়াই করব। লড়াই করে তাকে আমি শেষ করে আমি বিজয়ের মালা আনবো, অনেকগুলা গনিমতের মাল পাবো। তারপরে কি করবে? এটা ইসলামের জন্য কি হবে? কাজে আসবে। দ্বিতীয় জন বলতেছে আমিন। এবার দ্বিতীয় জনের দোয়ার ফালা, আপনাদের মনে আসেনি? দ্বিতীয় জনের দোয়ার ফালা। দ্বিতীয় জন বলতেছে, আয় আল্লাহ যুদ্ধের ময়দানে আসছি, যুদ্ধের জামামা যখন বাজবে, এমন শক্তিধর শত্রুর সামনে তুমি আমাকে দাঁড় করাবা, শক্তিধর শত্রুর সাথে আমি লড়াই করব, সেও আমার সাথে লড়াই করবে। এক পর্যায়ে সে আমাকে আঘাত করবে, আমি শাহাদাত বরণ করব। সে আমার নাক কেটে দেবে, কান কেটে দেবে, চোখ উপড়ে ফেলবে। অতঃপর যখন কিয়ামতের ময়দানে তুমি আমাকে দাঁড় করাবা, তখন তুমি আমাকে বলবা, আব্দুল্লাহ রে, তোর চোখ কোথায়, তোর কান কোথায়, তোর নাক কোথায়? তখন আমি তোমার সামনে বলবো, মালিক
তোমার রাস্তায় শাহাদাত বরণ করে তোমার জন্য এতটুকু উপহার নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা এবং রাসূলের প্রতি স্বচ্ছ ঈমান থাকবে। দুই নাম্বার হলো জিহাদের ময়দানে লড়াই করতে হবে। ও মুসলমান ঈমানদার, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কে কে আছো জিহাদ করতে? নারায়ে তাকবীর। ও মুসলমান ঈমানদার, একজনকে তুমি হত্যা করে শাহাদাত বরণ করাইবা, তুমি তার জিসিমকে শাহাদাত বরণ করাইলা, কিন্তু তুমি তো প্রত্যেককে শাহাদাত করাইতে পারলা না। পারলা? হ্যাঁ, একসাথে কি মুসলমানদেরকে সবাইকে কি হত্যা করতে পারবে? পারবে না। একজনকে হত্যা করবে, আল্লাহর সৈনিক আরেকজন দাঁড়ায়া যাবে। আপনাদের সকলের কাছে উদারত আহ্বান, যদি কোনো সময় আমাদের আকাবিররা, আমাদের শায়েখরা, আমাদের উস্তাদরা এই কথা বলে আল্লাহর ইজ্জত হেফাজত করার জন্য, শান ও মান রক্ষার্থে, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, ইসলামের সব কিছুকে হেফাজত করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করবার জন্য নাস্তিকদের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য কে কে তৈয়ার আছো? দুইখানা হাত উঠায়া দাও। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচ্চা মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।